এমন একটা রেসিপি করব তোমাদের জিভে জল চলে আসবে, দেখলে জিভে জল চলে আসবে, খেতে আর মনে হবে আরও খাই। সেই রেসিপিটা আজকে আমি যে কিভাবে তৈরি করব তোমাদেরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এই ফ্রাই প্যানের মধ্যে একদম শুকনো খোলায়, কিন্তু এটা কিন্তু তোমার হলো কোনো তেল দেবো না, তেল ছাড়াই শুকনো খোলাতে দিয়ে দেবো। এর মধ্যে আমি পেঁয়াজ, রসুন, কটা কাঁচা লঙ্কা দেবো, কটা চিনে বাদাম দেবো, দিয়ে এগুলোকে কিন্তু শুকনো খোলায় ভাজবো। তোমাদের আমি আগেই বলে দিয়েছি যে একদম শুকনো খোলা এগুলোকে ভেজে নেবো। আর এর মধ্যে আর কটা দিয়ে দেবো এখানে আমি কালো জিরে অল্প কটাই দিয়েছি। সব কিছুর উপকরণ এখানে অল্প অল্পই দিয়েছি। এই দেখবে সব কিছু বাড়তে গিয়ে কিন্তু অনেকটাই হয়ে যাবে, তার জন্য এখানে আমি অল্প করেই করে সব দিয়েছি। এবার সবগুলো কিন্তু আমি এখানে উপকরণ আগে একটু ভেজে নেব। বাদামটা কিন্তু আমি কাঁচাই দিয়েছি, কাঁচা বাদামই দিয়েছি। কাঁচা বাদাম বলে কিন্তু একটু ভেজে নিয়েছি এর সাথে আমি। আর যদি তোমরা ভাজা বাদাম না, তাহলে কিন্তু আলাদা করে রেখে দেবে, এটার মধ্যে ভেজে নেবে না। শুধু এই কটা উপকরণই কিন্তু এর মধ্যে একটু ভেজে নেবে। এবার দেখো আমার আগের থেকে কিন্তু পুরো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে দেবো, যেহেতু একটু হালকা করে ভেজে নিয়েছি, ভেজে নেওয়া হয়ে গেছে। তেল ছাড়া শুকনো খোলায় এই ভাজাটা কিন্তু খুব ভালো লাগে খেতে। ভেজে নেওয়াগুলোকে এখানে দেখো একটা মিক্সির জার নিয়েছি। এই মিক্সির জারের মধ্যে যেগুলো ভেজে নিয়েছি সব আমি নিয়ে নিয়েছি। আমি এখানে মিক্সির জারে নিয়েছি, তোমরা যদি মনে করো শিলে বেটে নেবো তাহলে তোমরা কিন্তু শিলেও এটা বেটে নিতে পারো। আমাদের দিয়ে দেবো কটা ধনে পাতা, তোমরা শিলে বেটে নিতে পারো বলেই তো দিলাম তোমাদের আমি। ধনে পাতা দেবো, আর এর মধ্যে কিন্তু জল দেবো না, জল না দিয়ে কিন্তু মিক্স করবো। মিক্সিতে পেস্টটা তৈরি করে আমি এক সাইডে রেখে দিয়েছি। সাইডে রেখে এবার আমি দেখো ফ্রাই প্যানটা আবারও বসিয়ে দিয়েছি। এবার আমি ফ্রাই প্যানে দিয়ে দেবো আমি তেল, যতটা পরিমাণে তেল লাগবে ঠিক ততটা পরিমাণে তেলটাকে দিয়ে দেবো। কটা কালো জিরে ফোড়নে, আর তার মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচিটাকে এবার আমি পেঁয়াজ কুচিটাকে কিন্তু লাল লাল করে ভেজে নেবো। তাড়াতাড়ি করে যদি তোমরা পেঁয়াজটা একটু কালার করতে চাও তাহলে অল্প একটু লবণ এইভাবে ছড়িয়ে দেবে। সামান্য অল্প একটু লবণ আমি এভাবে ছড়িয়ে দিয়েছি, তাহলে দেবে একটু নাড়াচাড়া দিলেই কিন্তু পেঁয়াজটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখো লবণ দেওয়াতে কিন্তু খুব তাড়াতাড়ি আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। আর কালো জিরেটা তো অল্প একটু হলেই ভাজা হয়ে যায়, আর পেঁয়াজটা খুব সুন্দর করে একটু অনেক কালার চলে এসেছে পেঁয়াজের। এবার যেই আমি মিক্সির জারে একটা মিশ্রণ করে রেখে দিয়েছিলাম, মিশ্রণকে যে সেটাকে পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। এইটা তোমরা যারা খাওনি তারা একদিনও কিছু খেয়ে দেখবে যে এটা কী অমৃত না খাচ্ছি। না খেলে তোমরা বুঝতে পারবে না যে কী অমৃত খাচ্ছি। নাড়াচাড়া দিয়ে নেবো, নাড়াচাড়া দিয়ে আমি তো পেঁয়াজের মধ্যে লবণ দিয়েছি, আর অল্প একটু লবণের মধ্যে আমি দিয়ে দেবো, পরিমাণ বুঝে লবণটার মধ্যে দিয়ে দেবো। আর অল্প একটু দিয়ে দেবো এখানে আমি দেখো একটু হলুদের গুঁড়ো, একদম সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর লবণ দিয়েছি। এবার একটু নাড়াচাড়া দিয়ে নেবো। এই জল ভাবটা দেখছি, জল ভাবটা থাকবে না। আর মিক্সির জারের মধ্যে একটুখানি লেগে আছে, সেটার মধ্যে অল্প সামান্য একটু জল দিয়ে সেটাকেও দিয়ে দেবো। দিয়ে এবার আমি নাড়তে থাকবো, কন্টিনিউ কিন্তু নাড়তে হবে যেন নিচে পুড়ে না যায়, সেইভাবে কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে। আর তোমরা যদি আরও টেস্ট বাড়াতে চাও তাহলে একটু দিয়ে দেবো এর মধ্যে আমি চিনি। এটা দিলে কিন্তু আরও টেস্টটা আরও অনেকটাই বেড়ে যাবে, এতটা টেস্ট বেড়ে যাবে তোমরা একদিন খেলে তোমাদের প্রত্যেকটা দিনই খেতে ইচ্ছা করবে। তোমরা এই রেসিপিটা যে একটা দিনে যেন বাড়িতে কাউকে তৈরি করে দাও, দেখবে কতটা সুন্দর লাগবে খেতে। আগের থেকে দেখো কতটা টেনে গেছে, আর একদম কিন্তু অল্প হয়ে গেছে। কতটা নিয়েছিলাম একদম অল্প হয়ে গেছে। আর এবার দেখো আর একটুখানি টানবো, তার জন্য এখনও গ্যাসটা কিন্তু কমিয়ে দিতে হবে। গ্যাসটা বাড়িয়ে রাখলে কিন্তু পুড়ে যাবে, জানোই যে কোনো জিনিস পুড়ে গেলে খাওয়া যায় না, তাই একটু কমিয়ে দিয়ে কিন্তু এটাকে একটু নাড়তে হবে। কিন্তু এখনও রেডি হয়নি, তাই রেডি হওয়ার অপেক্ষায় আমি থাকতে হবে। এবার দেখো রেডি হওয়ার অপেক্ষায় থাকতে হবে। একটু কিছু সময় পরে কিন্তু একদমই পুরো শুকনো হয়ে গেছে, আর এইভাবেই কিন্তু এটা রেডি করতে হবে। একদম রেডি হয়ে গেছে। এখন যেটা দেখছো দেখো, এখন কিন্তু এগুলো তেলটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম বলে তেলটা কিন্তু একটু কম দিতে হবে। বেশি দিয়ে ফেলেছিলাম বলে একটুখানি এটা আর শুকনো টাইপের হবে না। এবার আমি এটাকে পুরো কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে দেবো। তোমরাও কিন্তু অবশ্যই একদিনের জন্য হলে এইভাবে রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবা। যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকে পেজটি ফলো করে দেবে,
ইউটিউব থেকে রাখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, 5 টাকা বেল আইকন এটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করো নি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, এখানে শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।